নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। কি বলুন তো, সংসার থাকলেই তার সুখ শান্তি ঝগড়া ঝামেলা এটা লেগেই থাকে, কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়া এমন পর্যায়ে যায় সেক্ষেত্রে ছাড়াছাড়ি পর্যন্ত হতে পারে। আজকাল প্রায়শই অনেক সংসারেই এরকম ঘটনা দেখা যাচ্ছে। তো সৌভাগ্য সমৃদ্ধির একটা ছোট্ট নিবেদন, যাতে আমরা সবাই ভালো থাকতে পারি, যাতে এগুলো একটু এড়াতে পারি। তাই চলুন আজকে শুনে নেওয়া যাক। স্বামী স্ত্রীর ঝগড়া কি ছাড়াছাড়ির পর্যায়ে এসে দাঁড়িয়েছে? কিছু সহজ উপায়ে এর প্রতিকার করে নেওয়া প্রয়োজন। আমি বলবো এর প্রতিকার করুন। এখনকার যুগে স্বামী স্ত্রীর ঝগড়া মাঝে মধ্যেই বিচ্ছেদের পর্যায়ে এসে দাঁড়িয়েছে বা দাঁড়াচ্ছে। খুব সামান্য কারণেই, তুচ্ছ কারণেই হয়তো দেখা যাচ্ছে সম্পর্কটা ছাড়াছাড়ির পর্যায়ে এসে দাঁড়িয়েছে। দুজন মানুষ একে অপরকে বিশ্বাস করে সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন বা অঙ্গীকারবদ্ধ হন, কিন্তু খুব ছোটখাটো কিছু কারণে সেই সম্পর্কে ফাটল বা চির আসে। অনেক খোঁজার পরেও অনেকে এর কোনো কারণ হয়তো বুঝেই উঠতে পারেন না। দুটো পরিবার একসঙ্গে বসে, কিন্তু তবু হয় না। জ্যোতিষশাস্ত্র মতে এর পেছনে বাস্তু সংক্রান্ত বেশ কিছু কারণ থাকতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল তাদের বেডরুমের কারণেও হতে পারে। বেডরুম সঠিকভাবে সাজানো না থাকলে এই ধরনের সমস্যা দেখা যায়। সহজ কিছু উপায়ের মাধ্যমে এই ঝগড়ার প্রতিকার করা যেতে পারে বলে আমার ধারণা। দেখে নেওয়া যাক প্রতিকারগুলো কি কি। আপনারা খুব ভালো মতন শুনবেন এটা মনোযোগ দিয়ে। ঠাকুর দেবতার প্রতি যতই আকৃষ্ট হন না কেন, বেডরুমে ঠাকুর বা মৃত গুরুজনের ছবি রাখা যাবে না, মাথায় রাখবেন। বিছানা সব সময় উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিমে রাখতে হবে। পূর্ব দিকেও রাখা যেতে পারে, এতে পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইব্রেশন আমাদের মধ্যে ইনট্যাক্ট হয়, ঢোকে। সম্পত্তি সব সময় কি হয় কি আমি আপনাদের বলি, সম্পত্তি একটা বাজে কারণ হয়ে দাঁড়ায়। আর দম্পতি সব সময় একই বিছানায় শোয়ার ব্যবস্থা করতে হবে। দুটো গদি করে একটা বিছানায় শোয়া উচিত নয়। দুটো গদি একসঙ্গে জয়েন করে দিলেন হবে না। দম্পতির বিছানায় গদির নিচে ময়ূরের একজোড়া পালক রাখা অত্যন্ত শুভ ফল নির্দেশ করে, একটা পজিটিভ ভাইব্রেশন আসে। বেডরুম থেকে ভাঙা খাট, ছেঁড়া বিছানা, ছেঁড়া চাদর, ভাঙা কাঁচের জিনিস বর্জন করতে হবে, সরিয়ে দিন। মনে রাখতে হবে খাটের মুখ যেন দরজার সোজাসুজি না থাকে। দম্পতির বিবাহিত জীবনের ছবি বেডরুমে রাখা, কি বলবো, ভালো না খারাপ? ভীষণ পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসে, অতএব অতি অবশ্যই রাখবেন। দম্পতির বেডরুমে জোড়া পায়রা বা জোড়া হংসের ছবি লাগালে খুব ভালো ফল পাওয়া যায়। জোড়া, বারবার মাথায় রাখবেন।
যদি আপনারা আমার এই টিপসগুলো একটু মেনে চলতে পারেন, তাহলে হয়তোবা আপনাদের এই সাংসারিক অশান্তির থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং দুটো জীবন খুব স্বাভাবিক, সুন্দর এবং শান্তিময় হিসাবে কাটাতে পারেন। এরপরেও যাদের খুব বড় সমস্যা হচ্ছে, তাদেরকে অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষ ব্যক্তির কাছে পরামর্শ নিতে বলবো আমি। আজ ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। আমাকে আপনারা ইউটিউবে কমেন্ট করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosaব্যসাচী.com ভিজিট করুন। আর ফেসবুকে আপনারা আমাকে ফলো করতে পারেন সৌভাগ্য স্পেস সমৃদ্ধি লিখে, আর ইনস্টাগ্রামে সৌভাগ্য সমৃদ্ধি একসঙ্গে লিখে। এছাড়া CTVN এ প্রতি রবিবার রাত্রিবেলা 8টায় লাইভ পাবেন, লাইভ অনুষ্ঠান দেখুন। জি বাংলায় তো দুদিন রয়েছে, সকালবেলা 8টায় দেখে নেবেন। আর আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830240199, 9830006733, 9830092045 এবং একটা সুন্দর নাম্বার যেটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে 9734454545। সকলে খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।